আসসালামু আলাইকুম। আমরা বিগত একদম মুমূর্ষু রোগী নিয়ে আসার পর ওই রুগীটা পথের মধ্যে মারা যায়। পথের মধ্যে দেখা যায় এক্সপায়ার করছে, হাসপাতালে নিয়ে আসছে। নিয়ে আসার পর ওই রুগী ওই অ্যাম্বুলেন্সে নিতে পারে না। ওদেরকে বলা হয় এই অ্যাম্বুলেন্স নিতে পারবে না। এখানে অ্যাম্বুলেন্সের সমিতি আছে, ওই ডেড বডি ও অ্যাম্বুলেন্স নিবে না, নিবে আরেকটা অ্যাম্বুলেন্সে। মানে একটা মরার উপর খরার গাছ। অ্যাম্বুলেন্সের ভাড়াটা যথেষ্ট অনেক বেশি। এ ব্যাপারে স্যার একটু উদ্যোগ নেওয়া দরকার। এখন এই একটা অ্যাম্বুলেন্স গ্রাম থেকে একটা রুগী, খারাপ একটা রুগী নিয়ে আসলো, ওখানে মারা গেলো বা 1 ঘন্টা পর মারা গেলো, ওই অ্যাম্বুলেন্স তার এলাকার পরিচিত রুগী, হয়তো পটিয়ার হইতে পারে, চন্দ্রাংশ হইতে পারে, সে আবার নিতে পারে না সেই রুগীটা। সেই একটা ব্যবস্থা করা দরকার। অনেক আবাসিক এলাকায় মেহেদিবাগ, তারপর এদিকে যত আবাসিক এলাকা আছে আমাদের কাছে ফোন করে, কমপ্লেন করে, অহেতুক অ্যাম্বুলেন্সগুলো রুগী নেয়, তারপরও সাইরেন বাজায়। আমাদের এই হাসপাতাল হচ্ছে 250 বেড দিয়ে শুরু হয় 1957 সালে। এটা তারপর জনবল নির্ধারণ করা হয় 500 বেড। এই বর্তমান হাসপাতাল কিন্তু পরিচালিত হচ্ছে 500 বেড দিয়ে, কিন্তু সরকারিভাবে আমাদের এই হাসপাতাল কিন্তু অনুমোদিত হচ্ছে 2200 বেড। কিন্তু আমাদের রুগী থাকে প্রায় 3 থেকে 3,500। জনবল কিন্তু হচ্ছে সে 500 বেডে রয়ে গেছে। এখন আমরা এই হাসপাতাল রোগীরা যেন ফ্লোরে না থাকে, তারা যেন বাথরুমের সামনে যেন না থাকে, এরকম 14টা চিঠি আমরা লিখেছি মন্ত্রণালয়তে। এই যে লাস্ট যে সার্কিট হাউসে প্রধান উপদেষ্টা যে ভিজিটটা করেছে চট্টগ্রামে, ওখানেও আমাদের রোগী কল্যাণ সমিতির একজন পার্মানেন্ট মেম্বার উনি এটা স্থাপন করেছেন। আমার কাছ থেকে কাগজপত্র এখানে নিয়ে স্যারকে, প্রধান উপদেষ্টা স্যারকে দিয়েছেন। উনি বলছে এই জিনিসটা উনি দেখবেন, সিম-সিজ 2 করার একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওটা হচ্ছে 1,500 বেডের একটা হাসপাতাল। নিউনেটাল আইসিইউ যেটা, এটা আমাদের হচ্ছে 125 বেডের, কিন্তু ওখানে আমার কিন্তু থাকার কথা 125টা রোগী, কিন্তু ওখানে আমার রোগী থাকে 200 থেকে 250। এখন আমি যদি 125টা রোগী ঢাকা মেডিকেল কলেজের মতো ভর্তি রাখি, বাকি রোগীগুলো তাহলে কোথায় যাবে? তারা তো রাস্তায় রাস্তায়। এবং আমরা জানি যেগুলো প্রাইভেট হাসপাতাল আছে, এখানে আইসিইউ খুবই কস্টলি, অনেক রোগী কিন্তু এগুলো বেয়ার করতে পারে না। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। এই যে এক্সট্রা চাপ, এটা কিন্তু অনেকে জানে না। আগে বলে যে 500 বেডের জনবল দিয়ে এত বড় হাসপাতাল 3,500, ওখানে কিছু কিছু লোক আছে যারা আমাদের হাসপাতাল থেকে সরকারিভাবে কোনো বেতন পায় না। ওই যে 50 টাকা 100 টাকা যারা নেই, ওগুলো হচ্ছে ওই ভলান্টিয়ার যারা এখানে কাজ করে, রোগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এটা হচ্ছে ওই লোকগুলা। অ্যাম্বুলেন্স, এটা বিভিন্ন কর্নার থেকে আমরা অভিযোগ পাচ্ছি। কোন অ্যাম্বুলেন্সে কোন রোগী যাবে না যাবে, এটা অ্যাম্বুলেন্স সমিতি নির্ধারণ করার কে? তারা এটা করতে পারে না। রোগী যেখানে ইচ্ছা, রোগীর লোকজন যেখানে ইচ্ছা, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে। এখানে অ্যাম্বুলেন্স মালিক, চালক মালিক সমিতি, তারা এটা নির্ধারণ করতে পারে না। এই অথরিটি তাদেরকে কেউ দেয় না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। উপজেলা থেকে একটা গাড়ি আসলো, জেলা থেকে একটা গাড়ি আসলো, সরকারি গাড়ি এখানে আসলো, রুগীদের ড্রপ করলো। ড্রপ করার পর ফিরে যাওয়ার সময় একটা রুগী আছে যে ডিসচার্জ হয়ে বাসি যাবে, এই গাড়িটা ইউজ করতে দেবে না এখানে সিন্ডিকেটটা। তাদের গাড়িটা নিতে হবে। ওই সরকারি গাড়ি যে ফিরে যাচ্ছে খালি, ওই গাড়িতে নিয়ে গেলে কস্টটা কম পড়ে। হ্যাঁ, এটা করতে দেয় না। এই বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে। জনগণের সার্ভিস দেওয়ার জন্য আমরা করি, মানে মৃত্যু পথযাত্রী একজন রুগীকে এখানে নিয়ে আসা বা সার্ভিস পাওয়ার পর বাসায় ফিরে যাবে, এটা সহজীকরণের বিষয় বিবেচনা করতে হবে। এটার জন্য কি পদক্ষেপ নিলে ভালো হয়, সেইভাবে বিষয়টি বিচার করা যেতে পারে। তারা অবশ্যই নীতিমালাগুলো আনতে পারতো, প্রণয়ন করতে পারতো। আর আমরা চাচ্ছি যে কি